ইগলস ক্রেগ পরিদর্শন করে এখন আমরা চলেছি পাহাড়ের ওপর বিরাট উঁচু হনুমান মূর্তি দর্শন করতে। তবে এখন আর পদব্রজে নয়, আমরা এখন গাড়ির সাহায্যে সেই স্থানে যাব। পাহাড়, চা বাগান, গ্রাম পেরিয়ে আমাদের গাড়ি ক্রমশ এগিয়ে চলছে। আমাদের গাড়ি যত এগিয়ে যাচ্ছে হনুমান মন্দিরের দিকে, আর ততই সেই বিশাল উঁচু হনুমান মূর্তির দর্শন লাভ হচ্ছে দূর থেকেই। কারণ কার্শিয়াংয়ের বিভিন্ন জায়গা থেকে এই হনুমান মূর্তিটি দেখতে পাওয়া যায়। পাহাড়ের শীর্ষে স্থাপিত 40 ফুট উঁচু ধাতব কাঠামোর কমলা রঙের এই হনুমান দেবতার মূর্তি এখন পর্যটকদের প্রিয় জায়গা হয়ে উঠেছে। এক কথায় উৎসাহী ভক্তদের চাহিদা পূরণের জন্য সম্প্রতি কার্শিয়াংয়ের তালিকায় আরও একটি তীর্থস্থান যুক্ত হয়েছে। অবশেষে আমরা পৌঁছে গেছি কার্শিয়াংয়ের সেই বিখ্যাত উঁচু হনুমান মূর্তির কাছে। জানেন বন্ধুরা, এখান থেকে যেদিকে তাকানো যায় সেই দিকেই হিমালয়ের অপরূপ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। যেখানে বিশাল হনুমান দেবতার স্থাপন করা হয়েছে তার ঠিক ডান দিকে ছোট্ট একটি হনুমান মন্দির রয়েছে পর্বতের শান্ত পরিবেশে। পাইন বনের মৌনতা আর এখানে ভক্তদের আনাগোনা এক নৈসর্গিক স্বস্তি এনে দেয় সকলকে। কার্শিয়াংয়ের বিভিন্ন জায়গা থেকে এই হনুমান মূর্তিটি দেখতে পাওয়া যায়। এই জায়গায় বর্তমানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। 40 ফুট উঁচু এই মূর্তিটি গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা 2021 সালে নির্মাণ করা হয়। কার্শিয়াংয়ের নয়াবস্তি এলাকায় গৌরীশঙ্কর চা বাগানের মাঝে 40 ফুট উচ্চতা বিশিষ্ট ভগবান হনুমানের মূর্তিটি যেন সবার মাথার উপরে বিরাজ করছেন। পাহাড়ি আঁকাবাঁকা খাড়া রাস্তা পেরিয়ে আমরা এখানে পৌঁছেছি। রাস্তাটি খুবই খাড়া এবং আঁকাবাঁকা বলে গাড়ি চালকদের সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে। তবে একবার এখানে পৌঁছাতে পারলে এখান থেকে কার্শিয়াং শহরের প্যানোরামিক দৃশ্য আর এই স্থান থেকে সূর্যাস্ত সকলকে মন্ত্রমুগ্ধ করবে, এই কথা আমি হলফ করে বলতে পারি। এক কথায় কেউ এখান থেকে সূর্যাস্ত দেখা থেকে বঞ্চিত হয় না। ফলে ভ্রমণ প্রেমীদের প্রিয় জায়গা হয়ে উঠেছে এই ভিউ পয়েন্ট। শ্রী হনুমান জয়ন্তীর শুভ মুহূর্তে জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছিল হনুমান দেবতার এই মূর্তিটি 2021 সালে। কার্শিয়াং মূল শহর থেকে পাহাড়ি খাড়া আঁকাবাঁকা রাস্তা দিয়ে একটু ভয়ের সাথেই এই মন্দির বা ভিউ পয়েন্টে পৌঁছাতে হয় ঠিকই, কিন্তু এখানে এলে মন শান্ত হয়ে যায়। অসাধারণ সুন্দর আবহাওয়া এবং চা বাগানের মাঝে এই জায়গাটির অসাধারণ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। এই জায়গার মতো এত সুন্দর প্রশান্তি আর কোথাও নেই। ফটোশ্যুট ও আনন্দ উচ্ছ্বাসের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমাদের অন্য গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার পালা। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আগামীতে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। পবন তনয়া সংকট হরণ মঙ্গল মূরতি রূপ राम लखन
सीता सहित हृदय वसहु सुरभूप। जय हनुमान, जय श्री राम।